সকল ছাত্রছাত্রী বিশেষ করে ক্লাস 11 এবং 12 এর নিশ্চয়ই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। তো আজকে আমি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের সম্ভবত সেপ্টেম্বর মাসে, মানে আগামী মাসে। তো সেই সেপ্টেম্বর মাসের পরীক্ষায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি কোশ্চেন আসতে পারে, তো সেইগুলো আমি তোমাদের আজকে কিছু কিছু কোশ্চেন আলোচনা করব এবং তোমাদের অবশ্যই বলবো কোশ্চেনগুলো ভালো করে দেখবে। অবশ্যই তোমরা এখান থেকে কিছু না কিছু কমন পাবে, এটা 100% শিওর তোমরা কমন পাবে। তো বেশি কথা আমি বলবো না, যদি তুমি আমার চ্যানেলে প্রথমবার এসছো তাহলে তোমাকে বলবো অবশ্যই ভিডিও ভালো করে দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমি তোমাদের প্রথমে এখানে কোশ্চেনটা দেখাবো। কি প্রথমে আমরা কোশ্চেনে চলে আসি। কোশ্চেনগুলো যদি মাথায় না লাগে তোমরা কি করবে, খাতায় লিখে রাখবে, বুঝে গেছে? চলো প্রথম কোশ্চেন আমরা কি দেখবো, যে আমরা বলা হচ্ছে আইবিএম এর ফুল ফর্ম। আইবিএম এর ফুল ফর্ম, আইবিএম এর ফুল ফর্মটা কি হবে? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কি লিখবে? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন করবে, বিজনেস মেশিন। কি লিখলাম? আইবিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। যদি বলা হয় আইবিএম কোন জেনারেশনের কম্পিউটারের উদাহরণ, আইবিএম কোন জেনারেশনের কম্পিউটারের উদাহরণ, তুমি কি লিখবে? সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন অর্থাৎ আইবিএম এর যতগুলো ভাগ আছে, আইবিএম 360, আইবিএম 14100, এইগুলো সব কিন্তু সেকেন্ড জেনারেশন কম্পিউটারের উদাহরণ। এবং ফুল ফর্মটা এটা বোঝা গেল। চলো নেক্সট হচ্ছে মনিটর একটা কোন ধরনের ডিভাইস। মনিটর একটা কোন ধরনের ডিভাইস। মনিটর কি লিখবে? মনিটর হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। মনিটর কি ডিভাইস লিখবে? মনিটর লিখবে আউটপুট ডিভাইস, বুঝা গেছে? মনিটর হচ্ছে কি একটা আউটপুট ডিভাইস হলো। নেক্সট আসছে, বলা হচ্ছে মাউসের ফুল ফর্মটা লেখো। মাউসের ফুল ফর্ম আমরা কিন্তু কম্পিউটার ফুল ফর্ম জানি, কিন্তু মাউসের ফুল ফর্ম কিন্তু আমরা জানি না। তো সেটা কি লিখবে? মাউসের ফুল ফর্ম হচ্ছে মেকানিক্যাল। এম এ লিখবে মেকানিক্যাল। মেকানিক্যাল। ও তে লিখবে অপারেটেড। ইউ তে লিখবে ইউজার। এস এ লিখবে সিস্টেম। ই তে লিখবে কি ইঞ্জিন। বোঝা গেছে? এটা হচ্ছে কি মাউসের ফুল ফর্ম, মেকানিক্যাল, অপারেটেড, ইউজার, সিস্টেম, ইঞ্জিন হলো। এটা হচ্ছে মাউসের ফুল ফর্ম। তারপরে বলা হচ্ছে মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়। মেমোরিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা নরমালি জানি মেমোরিকে নরমালি আমরা দুই ভাগে ভাগ করে দেই। নরমালি কি হয়, মেমোরি হচ্ছে তোমার প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, এটা আমরা জানি, বুঝলে? প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। এবার এদের অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা পরে আসবো। যেহেতু আমাদের পরীক্ষায় অনলি ফর এমসিকিউ অর্থাৎ ও এ1 সিটের পরীক্ষা হবে, তাই আমরা লং কোশ্চেনে যাব না, আমরা যতটা সম্ভব শর্ট কোশ্চেন জানার চেষ্টা করব, বুঝা গেছে? তারপরে বলা হচ্ছে এএলইউ। এএলইউ এর ফুল ফর্মটা কি হবে? এএলইউ এর ফুল ফর্মটা কি হবে? লিখবে কি? এএলইউ এর ফুল ফর্মটা কি হবে? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। কি লিখবে? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। লজিক ইউনিট, বুঝা গেছে? এএলইউ এর ফুল ফর্মটা কি হচ্ছে? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। বা তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের কিছু কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারছো না মনে করো, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি যথাসম্ভব তোমাদের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বা কোনো কোশ্চেন তোমাদের ডাউট হচ্ছে, মনে করো তোমরা বইতে খুঁজে পাচ্ছ না, সেটাও আমরা আমাকে কমেন্টে করবে, সেটা আমি তোমাদের লিখে দেখাবো, বুঝা গেছে? চলো নেক্সট। বলা আছে একটা কিবোর্ডকে আমরা নরমালি কত প্রকার ভাগে ভাগ করতে পারি, মানে একটা কিবোর্ডে কতগুলো ভাগ থাকতে পারে। আমরা জানি একটা কিবোর্ডকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। কি কি জানো কি? এক লিখবে আলফাবেট। আলফাবেট মানে কি? এ টু জেড, এটা হচ্ছে একটা কিবোর্ডের অংশ। দুই কি লিখবে? নাম্বার কি। নাম্বার কি, নাম্বার কি আমার হচ্ছে 0 থেকে 9, এটা তোমরা জানো। তিন কি লিখবে? তিন লিখবে ফাংশনাল কি। ফাংশনাল কি। কি লিখবে? F1 থেকে F12, এটা হচ্ছে তোমার ফাংশনাল কি। 4 নম্বরে তোমরা কি করবে? স্পেশাল কি করবে। স্পেশাল কি। স্পেশালে কি হবে? কন্ট্রোল অল্ট শিফট, এগুলো তোমাদের হবে। 5 এ কি লিখবে? অ্যারো কি। অ্যারো কি, অ্যারোটা হচ্ছে লেফট রাইট আপ এন্ড ডাউন, যেটা তোমার চারটে অ্যারো থাকে সেটা হচ্ছে অ্যারো কি, বুঝা গেছে? যদি বলা হয় এখানে আমাদের কিবোর্ডে কতগুলো আলফাবেট কি আছে, তুমি কি লিখবে? এ টু জেড অর্থাৎ 26 খানা আছে। যদি বলে নাম্বার কি কতগুলো আছে, 0 থেকে 9 মানে 10টা তোমার আছে। ফাংশন কি কতগুলো আছে, না F1 থেকে F12 মানে 12 খানা। যদি বলে অ্যারো কি কতগুলো আছে, চারটে তোমাদের। যদি বলে স্পেশাল কি কতগুলো আছে, না আমাদের কিবোর্ড নরমালি
104টা যদি কি থাকে মানে এই তিনটে মিলে 4টা মিলে টোটাল হচ্ছে কিন্তু 52 খানা, আর বাকি হচ্ছে তোমার প্রেসার কি মানে 52। বোঝা গেছে? এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। তারপরে বলা হচ্ছে যে একটি প্রাইমারি মেমোরি উদাহরণ দাও। আমরা জানি প্রাইমারি মেমোরি মানে কোনগুলো বোঝাচ্ছে না, র‍্যাম এন্ড রম, র‍্যাম এবং রম, এটা হচ্ছে কি তোমার প্রাইমারি মেমোরি। এবং তোমাদের কিন্তু এর ফুল ফর্ম জানতে হবে, কি হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। বোঝা গেছে? এটা হচ্ছে এর ফুল ফর্ম। তারপরে কোশ্চেন আছে তোমার যে স্ক্রল বটন কোন ডিভাইসে দেখা যায়, স্ক্রল বটন কোন ডিভাইসে দেখা যায়, স্ক্রল বটনটা কোন ডিভাইসে দেখা যায় তোমাদের নিশ্চয়ই জানো। স্ক্রল বটনটা হচ্ছে লিখে উত্তর কি দিবে, মাউস। এটা হচ্ছে তোমার স্ক্রল বটন দেখা যায় মাউসে, কারণ যে চাকাটা থাকে ওটা হচ্ছে তোমার স্ক্রল বটন বলে ওটাকে। ঠিক আছে?